ঝাড়গ্রামে পর্যটন নিয়ে বিশেষ ইন্টার্নশিপ। অংশ নিলেন ঝাড়গ্রাম রাজ কলেজের 65 জন শিক্ষার্থী। ঝাড়গ্রাম রাজ কলেজের ইংরেজি বিভাগের 65 জন শিক্ষার্থী সম্প্রতি শেষ করলেন 10 দিনের একটি বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ অন সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড কালচারাল হেরিটেজ অব ঝাড়গ্রাম শীর্ষক এই কোর্সটি আয়োজিত হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ঝাড়গ্রাম রাজ কলেজের পক্ষ থেকে। এই পাঠ্যক্রমের শিক্ষার্থীরা যেমন তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন, তেমনি এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্র্যাকটিক্যাল সেশন, যা সুচারুভাবে আয়োজন করতে সহযোগিতা করে ঝাড়গ্রাম ট্যুরিজম বিভাগ। এই কোর্সের মূল লক্ষ্য ছিল ঝাড়গ্রামের সমৃদ্ধ পর্যটন শিল্প ও আঞ্চলিক সংস্কৃতিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এবং একই সঙ্গে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। আয়োজকরা আশাবাদী এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের চাকরি এবং পর্যটন খাতে বিভিন্ন সুযোগের দ্বার খুলে দেবে। ঘন্টার একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম ঝাড়গ্রাম রাজ কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট, তাদের 65 জন স্টুডেন্ট। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা 120 ঘন্টার তারা করেছেন বিভিন্ন সেশনের মাধ্যমে। ঝাড়গ্রাম রাজ কলেজ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা ভীষণ যে ঝাড়গ্রামের কোনো কলেজ, যদিও এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী 120 ঘন্টার যে সেশন এবং ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্রছাত্রীরা যে পর্যটনকে অর্থাৎ সাস্টেনেবল ট্যুরিজম এবং অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ ঝাড়গ্রামকে যে চুজ করেছে, এটার জন্য আমি গর্বিত। এবং আমরা 120 ঘন্টার সেশন বিভিন্ন এক্সপার্ট যারা কলকাতা থেকে এসেছেন এবং ঝাড়গ্রামেও ছিলেন, তাদের দিয়ে আমরা প্রেজেন্টেশনটা করাই। বিভিন্ন দিনে বিভিন্ন রকম কার্যক্রম ছিল। আজকে তাদের ক্লোজিং সেরিমনি, আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন দেওয়া এবং আমাদের এখানকার যে ঝুমুর অর্থাৎ এখানকার যে লোক সংস্কৃতি, যেখানে ট্যুর এন্ড ট্রাভেল বা এই ট্যুর গাইড বা অন্যান্য যে ট্যুর দিয়ে যে ভাবনা, সেই ভাবনা কিন্তু অনেককেই দেখা যায় না যে এগোতে। সেই জায়গা থেকে আপনি প্রথম জায়গায় এগিয়েছিলেন এবং যে ভাবনাটা নিয়ে গেছিলেন, সেই ভাবনাটা কতটা পৌঁছেছে এখন? এখন আমি অবশ্যই 2003 সাল থেকে শুরু করি, কিন্তু এই ভাবনা ধীরে ধীরে এখন কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে এটা পৌঁছেছে। কারণ একটা সময় ঝাড়গ্রামের গুটি কয়েক হোটেল লজ ছিল, এখন 100-রও বেশি রেজিস্টার্ড হোমস্টে রয়েছে সারা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। তার সঙ্গে যে গাইড, বেশ কিছু ছেলে মেয়েও আগ্রহ প্রকাশ করে তারা কিন্তু গাইডের ট্রেনিং নিয়েছে উৎকর্ষ বাংলার। এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করছি যে এখানে যে সমস্ত দ্রষ্টব্য স্থান রয়েছে সেখানে গ্রামবাসীরাই কিন্তু হস্তশিল্প এবং খাবারের দোকান, রেস্টুরেন্ট তারা করে তাদের মতন সেলফ তারা কিন্তু মানে বিভিন্ন কর্মে তারা যুক্ত হতে পারছে। এবং আগামী দিনে এই যে ছাত্রছাত্রীরা আজকে যে ট্রেনিংটা বা ইন্টার্নশিপ প্রোগ্রামটা যে করলেন, এদের মধ্যে কিন্তু বহু ছাত্রছাত্রীদের আমরা লক্ষ্য করতে পারছি যে ভবিষ্যতে এরা কিন্তু পর্যটন শিল্পে তাদের মানে তারা যুক্ত হবে এবং তারা পেশা হিসেবে হয়তো এখানে পর্যটন শিল্পকে বেছে নেবে। বর্তমানে এখন পর্যটন শিল্পের উপরে বেরোজগার যুবকদের হ্যাঁ, যেহেতু আমাদের ঝাড়গ্রাম জেলায় পর্যটন শিল্প একটা অন্য মাত্রা নিয়েছে, সারা বাংলা এবং বাংলার বাইরে থেকে পর্যটকরা এখানে আসেন। এবং সারা বছরের মধ্যে পুজো থেকে অর্থাৎ অক্টোবর টু মার্চ যে আমাদের একটা সিজন ছিল, তারপরও বর্ষাকাল এখন একটা সিজনের মতনই চলে এসছে, কারণ বর্ষার রূপ দেখতে বহু পর্যটক এখন আসছেন। অর্থাৎ সারা বছরে বলা যেতে পারে 12 মাসের মধ্যে 9 মাস আমাদের পর্যটক একদম পুরোপুরি ভর্তি থাকেন। এবং সেই জন্যেই বিভিন্ন স্তরে টোটো চালক থেকে আরম্ভ করে গাইড পর্যন্ত সমস্ত স্তরে কিন্তু সুযোগ রয়েছে। এবং সাধারণ মানুষ বা ঝাড়গ্রামের মানুষ তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু ইনভলভ হচ্ছে এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হয়ে পেশা হিসেবে বেছে নিচ্ছে। ঝাড়গ্রাম ট্যুরিজমের ফাউন্ডার সুমিত। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র এমবিবিএস, এমডি, এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ডিআরসিপি।
আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, এসডিপিও অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নাম্বারে 8597553607 অথবা 9382656206।